নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো ব্যাঙ্গালোরে হোয়াইটফিল্ডে অবস্থিত শ্রী সত্য সাই হসপিটালের চিকিৎসা সম্পর্কিত সমস্ত তথ্য। সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের ভালো চিকিৎসা প্রয়োজন থাকলে একবার আসুন এই শ্রী সত্য সাই বাবা হসপিটালে। আমি নিজে আমার ট্রিটমেন্টের জন্য এসেছি। সত্যি খুব সুন্দর ব্যবহার এদের, আর চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। সেটা হয়তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই হসপিটালে আর একটি শাখা রয়েছে যেটা অবস্থিত অন্ধ্রপ্রদেশের পুতুপুত্তিতে। এখন 2024 সাল, সময়ের সাথে সাথে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে এই শ্রী সত্য সাই বাবা হসপিটালে, সেটাও আমি বলে দেব। আজ থেকে 4-5 বছর আগে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে এই হসপিটালের গেটের সামনে থেকে লাইন দিতে হতো ভোরবেলা বা রাত 3টের পর থেকে বাড়ির লোকেদের। এখন আর সেই সিস্টেম নেই। এখন পুরো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা হয়ে গেছে ফোনের মাধ্যমে। কোন ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতেই। এই হলো সাইবাবা হসপিটালের সামনের রোড। রোডের অপর দিকে রয়েছে সাইবাবা হসপিটালের বাস স্টপেজ। আমি বলবো বাসে না এসে আপনারা মেট্রোতে আসবেন, তাহলে ভাড়াও কম লাগবে আর খুব সহজে সাইবাবা হসপিটাল চলে আসতেও পারবেন। কারণ রাস্তায় অনেক সময় ট্রাফিকের ভিড়ে বাসে আসলে দেরি হয়ে যায়। আর সাইবাবা হসপিটালের সামনে মেট্রো স্টেশন, আপনাদের মেট্রোতেই আসা সব থেকে সুবিধা হবে। আমি সাইবাবা হসপিটালের ভেতর থেকে মেট্রো স্টেশনটি দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে এসেছি সাইবাবা হসপিটালের 2 নম্বর গেটের সামনে। এই হলো সাইবাবা হসপিটালের মেন গেট। গেটের সামনেই দেখুন ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা আগে এই নম্বরে ফোন করবেন। ফোনটি প্রথমে রিং হয়ে কেটে যাবে, কেউ রিসিভ করবে না। সেই দিনের মধ্যে এই নাম্বার থেকে আপনাকে কল ব্যাক করা হবে। তখন আপনাকে পেশেন্টের সমস্ত ডিটেলস বলতে হবে। ডিটেলস কি কি জিজ্ঞেস করে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে জিজ্ঞেস করবে পেশেন্টের নাম, কি অসুখ আছে, আগে কোনো রকম অপারেশন হয়েছে কিনা, কতদিন ধরে অসুখটার ট্রিটমেন্ট চলছে, আর পেশেন্টের আধার কার্ড সাথে নিয়ে রাখবেন যখন এই সাইবাবা থেকে ফোন করবে। তার কারণ পেশেন্টের ফুল ডিটেলস দিতে হবে, যেমন পেশেন্টের নাম, বয়স, কোথায় বাড়ি, সমস্ত তথ্য। আজকে ফোন করলে হয়তো 1 মাস পরে ডেটে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবার পর ট্রেনের টিকিট বুকিং করতে। তা না হলে অ্যাপয়েন্টমেন্ট সঠিক সময় না পেলে ট্রেনের টিকিট বাতিল করতে হয়। আর যদি ট্রেনের টিকিট অগ্রিম বা করা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন সত্য সাই বাবা হসপিটাল থেকে যখন আপনাকে ফোন করবে। তাহলে অনেক সময় রিকোয়েস্ট করলে বা ইমেলের মাধ্যমে কনফার্ম ট্রেনের টিকিট পাঠালে আপনাদের সেই মতো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, যে ফোন থেকে আপনি ফোন করছেন সে ফোন নম্বরে একটি কনফার্মেশন টেক্সট মেসেজ আসবে। সেই দিনই সেই টেক্সট মেসেজটার একটা প্রিন্ট করে নেবেন, কারণ 2 নম্বর গেটে এসে আপনাকে প্রথমে টেক্সট মেসেজটি দেখাতে হবে। যদি কোনো কারণে মেসেজটি ডিলিট হয়ে যায় বা ফোন হারিয়ে যায় তাহলে সেই প্রিন্ট মেসেজটি দেখিয়ে আপনারা চিকিৎসার জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন। কনফার্মেশন মেসেজ না দেখালে আপনাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেকটি পেশেন্টের জন্য একজন করে অ্যাটেন্ডার অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। চেষ্টা করবেন আপনি যাকে নিয়ে আসছেন সে যেন একটু ভালো হিন্দি বোঝে বা বলতে পারে, কারণ এই সাইবাবা হসপিটালে যারা সেবাদারের লোক আছে তারা কেউ বাংলা বোঝে না, হিন্দি খুব ভালো মতো বোঝেন। 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা সামনের দিকে চলে এসে বাঁদিকে দেখতে পাবেন রিসেপশন ব্লক রয়েছে। এখানেই আপনাদের প্রথমে মেন কাজ। আর এদের এখানে সিস্টেমটাও খুব ভালো। দেখুন অনেক চেয়ার রয়েছে বসার জন্য। গেটে ঢোকার সময় আপনাদের একটা কাগজ দেওয়া হবে, প্রথমবারের জন্য সেটা এই রিসেপশন ব্লকে এসে দেখাতে হবে। তারপর ওরাই আপনাদের নাম নথিভুক্ত করে পরবর্তীতে কত নম্বর রুমে যেতে হবে সব বলে দেবে এবং সাথে একটা কার্ড দেবে। সেই কার্ডটি খুব যত্নে নিজেদের কাছে রাখবেন, কারণ সেই কার্ডটা দেখিয়ে আপনাকে প্রত্যেকবার সাইবাবা হসপিটালে 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এই সত্য সাইবাবা হসপিটালে সমস্ত রকমের চিকিৎসা থেকে অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকেন। কিন্তু কি কি চিকিৎসা আপনারা পাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইবাবা 2 নম্বর গেটের পাশের বোর্ডে দেওয়া রয়েছে কি কি চিকিৎসা সুবিধা আপনারা পাবেন। আমি বাংলায় আপনাদের একবার বলে দিচ্ছি। হার্টের ও স্নায়ু রোগের সমস্ত রকমের রোগের চিকিৎসা ও অপারেশন, জ্বর, জ্বালা, হাড় ভাঙা, কিডনি সমস্যা, নাক, কান, গলা যাবতীয় সমস্যা, চোখের সমস্যা এবং মেয়েদের গাইনোকোলজি যে কোনো সমস্যা দেখানো হয় এবং তার অপারেশনও বিনামূল্যেই করা হয়। সেটাও লিখে দেওয়া আছে, অল ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট।
আর একটি নতুন আপডেট আপনাদের আমি বলে দিই, 60 বছরের উপরে বয়স্ক কোনো ব্যক্তির এখানে কোনো রকম অপারেশন করা হচ্ছে না, শুধু সমস্ত রকম ট্রিটমেন্ট করা হচ্ছে। যদি অপারেশন করতে হবে বলে মনে হয়, এরম পরিস্থিতিতে আপনাকে বাইরের যে কোনো নার্সিংহোম থেকে করাতে হবে। আপনি ভাবলেন যে ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে, একবার দেখে আসি, তাহলে খুবই ভুল করবেন, কারণ এতদূর এসে যাতায়াত খরচা ও হোটেল খরচাতেই আপনাদের অনেক টাকা চলে যাবে। আর কিভাবে আসলে কম টাকাতে তাড়াতাড়ি আসবেন আর কোথায় থাকবেন সেগুলো যদি জানতে চান, তাহলে কমেন্ট করে বলবেন, আমি সেটারও একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেব, যাতে আপনাদের হয়তো আসা যাওয়া ও থাকা সম্পর্কিত কত টাকা খরচ হবে সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন। এই সাইবাবা হসপিটালের সবথেকে ভালো বিষয়গুলো হলো, এখানে জাতি, ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই। এখানে সমস্ত জাতি ও ধর্মের মানুষের একটাই পরিচয়, তিনি শুধুমাত্র তাদের কাছে একজন সেবাশ্রিত মানুষ। যে কোনো ধর্ম হোক বা যে কোনো জাতি অথবা যে কোনো দেশের, সবার জন্য একই রকম সুব্যবস্থা রয়েছে এই সাইবাবা হসপিটালে। এখানে কে গরিব কে ধনী তারও কোনো পরিচয়ের দরকার পড়ে না, কারণ এখানে কোনো টাকা দিয়ে অগ্রিম চিকিৎসার সুবিধা নেবার কোনো সুযোগ সুবিধা নেই। প্রত্যেকে এইভাবে এক এক করে লাইন দিয়েই চিকিৎসা করাতে হবে। আর এই হসপিটালে কোথাও কোনো বিলিং কাউন্টার বা ক্যাশ কাউন্টার নেই। আর এই যে গলায় রুমাল দেওয়া আছে যে ম্যাডামগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন, এরাও কোনো রকম পারিশ্রমিক না নিয়েও খুব সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কত নম্বর রুমে যেতে হবে, যেটা হয়তো আমরা কোনো কোথাও টাকা দিয়ে এত ভালো সেবা পাই না। বিনামূল্যে চিকিৎসা করলেও হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কোনো দ্বিধাবোধ হবে না। নিজের চোখে একবার দেখে নাও কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন এরা। মেন হসপিটালের ভেতরেই রয়েছে সাইবাবা ও গণেশের মূর্তি, কি সুন্দর দেখতে দেখো। এখানে প্রত্যেকটা রুমে যাবার জন্য নম্বর দিয়ে অ্যারো করা রয়েছে, আপনারা খুব সহজে দেখেই বুঝতে পেরে যাবেন কোন দিকে গেলে কত নম্বর রুম পাবেন। তাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সেবাদলের যে কোনো লোককে জিজ্ঞেস করলেই তারা আপনাদের বলে দেবে যে কোন দিকে কিভাবে যেতে হবে। চলো এবার এখানে পেশেন্টরা অপারেশনের পর যেখানে থাকেন সেই ঘরগুলো তোমাদের দেখাই। আমি নিজে অপারেশনের পর 4 দিন ছিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব ঘরগুলো, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু বাইরের কোনো খাবার খেতে দেওয়া হয় না পেশেন্টদের। আমি 7 দিন এখানে ছিলাম, 4 বেলা করে এই হসপিটাল থেকে আপনাদের খাবার দেওয়া হবে। আর যারা অ্যাটেন্ডার থাকবে তাদের স্বল্প মূল্যে ক্যান্টিন থেকে খাবার খেতে হবে। আর এই সামনে যে নেট দিয়ে ঘেরা পর্দাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে যারা সদ্য মা হয়েছেন তাদের রাখা হয়েছে। এখানে মা ও বেবিকে খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হচ্ছে। এখানে যে নার্সগুলো আছেন তারা সত্যিই খুব ভালো। ফ্রিতে যে এত ভালো ট্রিটমেন্ট পাবো সেটা ভাবিনি। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সব ঘর, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন বেড। আমার ট্রিটমেন্টের সম্পূর্ণ জার্নিটা তোমাদের শেয়ার করলাম। যদি আমার কোনো দর্শক বন্ধুরা সামান্যতম সুবিধা হয় আমার এই ভিডিওটি দেখে, তাহলেই আমি খুশি। তাছাড়াও এই সাইবাবা হসপিটাল সম্পর্কে অন্য কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব।